70,000 নাকি 80,000 ঠিক কত টাকার অনুদান দেবেন এবার মুখ্যমন্ত্রী? বাজার দরের কথা ভেবে এবার কি বাড়তে চলেছে অনুদানের মাপকাঠি? ক্লাবগুলোর সাথে বৈঠকে বসতে চলেছে মমতা। কবেই বা হবে এই বৈঠক জানুন। সামনে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। হাতে গোনার মাত্র 82 দিনের অপেক্ষা। এই পরিস্থিতিতে পাড়ায় পাড়ায় চলছে পুজোর বাজেটের কাজ। বাজার দরের কথা চিন্তা করে এবার কি বাড়বে দুর্গাপুজোর অনুদানের মাপকাঠি? অক্টোবর মাসে দ্বিতীয় সপ্তাহে দুর্গাপুজো। এবারে 9 অক্টোবর হবে মহাষষ্ঠী। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার জন্য প্রতিবারই ক্লাবগুলোকে অনুদান দেয় রাজ্য সরকার। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রথমে 25,000 টাকা অনুদান ঘোষণা করে সরকার। করোনার সময় থেকে অনুদান বাড়িয়ে 50,000 টাকা করা হয়। 2022 এবং 2023 সালে আরও 10,000 টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতবারে ক্লাবগুলো পেয়েছিল 70,000 টাকার অনুদান। সূত্রের খবর, পুজোকে ঘিরে ক্লাবগুলোকে নিয়ে আগামী মঙ্গলবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরের মতন এবারও কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক হবে। বৈঠকে মুখ্য সচিব বিপি গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ রাজ্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন। এছাড়াও দমকল, বিপর্যয় মোকাবিলা ও বিদ্যুৎ দপ্তরের কর্তারাও বৈঠকে থাকবেন। প্রতি বছর পুজোর আগে কমিউনিটিগুলোর সঙ্গে বৈঠকে বসেন মমতা। ওই সভা থেকে পুজো কমিটিগুলোর অনুদান ও বিদ্যুৎ বিলের ছাড়ের কথা মুখ্যমন্ত্রী জানিয়ে দেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছে নবান্নের কর্তারা। প্রসঙ্গত, রাজ্য সরকার অনুদান ঘোষণার পর থেকে পুজো ঘিরে অতীতে যে চাঁদার জুলুম দেখা যেত তা এখন বন্ধ হয়েছে। একই সঙ্গে রাজ্যের অনুদানের টাকায় বিভিন্ন ক্লাব থিমের প্রতিমা মণ্ডপ গড়েন। সেই সূত্রে দুর্গাপুজোকে ঘিরে ইউনেস্কো থেকে সেরার শিরোপা পেয়েছে বাংলা। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত, বাংলার দুর্গোৎসব কেবল একটা পুজো নয়, ইউনেস্কো একে দ্য ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছে। পুজোর সময় বাংলার ছোট বড় মাঝারি শিল্প অন্তত 40-50 হাজার কোটি টাকার ব্যবসা করে। তাতে সারা বছর ধরে লক্ষ লক্ষ মানুষের সংসার চলে। সুতরাং এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার দায় সরকারেরও রয়েছে।